ছাত্রছাত্রীরা প্রথম ত্রিকোণমিতির সঙ্গে পরিচিত হয় নবম এবং দশম শ্রেণীতে। তো আমরা আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি কীভাবে সহজে সূত্রগুলো মনে রাখা যায় আর সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এর জন্য আমরা সর্বপ্রথম একটা ষড়ভুজ অঙ্কন করব। এটা হচ্ছে একটা ষড়ভুজ। এই ষড়ভুজের 6টা শীর্ষবিন্দু রয়েছে। এই 6টা শীর্ষবিন্দু 1 2 3 4 5 6 6টা শীর্ষবিন্দু। এই 6টা শীর্ষবিন্দুর প্রথম যে শীর্ষবিন্দু সেটাতে আমরা লিখব tan, এবং tan সমান আমরা জানি sin বাই cos, তাহলে এটা sin, এটা হচ্ছে cos। tan এর ঠিক উল্টো দিকটা হচ্ছে cot, আর এটা c, এটা c, তাহলে এখানেও c দিয়েই শুরু হবে, তাহলে এখানে কি হবে cosec, আর এখানে হবে sec। এই হচ্ছে আমাদের ষড়ভুজ। এই ষড়ভুজের মাঝখানের এই জায়গাটাতে আমরা লিখব একটা 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ষড়ভুজ। এই ষড়ভুজের মাধ্যমে ত্রিকোণমিতির অসংখ্য সূত্র আমরা তৈরি করে নিতে পারি। দেখি আমরা